আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুমকিটো একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, যে 55 পৃষ্ঠায় সরল করো যে কাজটা রয়েছে সেই কাজগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করবো। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই উচ্চতর গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। দেখো, আমাদের এখানে কাজে ক নম্বরের যে ম্যাথটা দেওয়া আছে, চলো আমরা এই ম্যাথটাকে সলভ করবো, যে কিভাবে আমরা এই টাইপের সরল যদি করতে বলে কিভাবে আমরা এগুলো করতে পারি। দেখো, আমি অলরেডি এই ম্যাথটাকে এখানে উঠিয়ে রেখেছি। দেখো তো, আমাদের এখানে কি আছে, যে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, আবার সি প্লাস এ বাই বি মাইনাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস এ, প্লাস এ প্লাস বি বাই হচ্ছে সি মাইনাস এ ইন্টু কত এ মাইনাস বি। দেখো, আমরা কিন্তু এখানে এই যে এ বি সি এগুলো কিন্তু হচ্ছে চক্রক্রমিক রাশি, কেননা আমরা কি জানি যে সবসময় এগুলো কি হয়, এ মাইনাস বি, তারপরে হচ্ছে বি মাইনাস সি, তারপরে হচ্ছে সি মাইনাস এ, অর্থাৎ এইভাবে চক্রাক্রমে তোমার এগুলো আসে। কখনো তোমার হচ্ছে এই যে বি মাইনাস এ হবে না, বা সি মাইনাস বি হবে না, বা এ মাইনাস সি হবে না, অর্থাৎ এগুলো সবসময় কিন্তু এরকম চক্রক্রমে কিন্তু আসতে থাকবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো, আমরা এই ম্যাথটাকে তাহলে কিভাবে সলভ করতে পারবো এবার। তাহলে আমাদের দেখো, উপরে এই যে বি প্লাস সি তো আমাদের আছে। এবার দেখো, এ মাইনাস কখনো কি হবে না, সি হবে না, অর্থাৎ সি মাইনাস কি হবে, এ হবে। দেখো, সবসময় কি হয়, সি মাইনাস এ হবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করবো, এটা থেকে মাইনাস কমন নেবো। তাহলে মাইনাস কে সামনে রাখলাম, তাহলে এ মাইনাস বি আমার সেম থাকবে। আর মাইনাস কমন নেওয়ার কারণে এখানে কি হবে, সি মাইনাস কত এ। আবার এখানে হচ্ছে প্লাস, উপরে দেখো যে সি প্লাস এ তো আমার আছে। তাহলে একইভাবে আমরা এখানে কি লিখবো, যে বি মাইনাস সি, এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের কি হবে, মাইনাস এ মাইনাস কত বি। ঠিক একই ভাবে পরেরটার ক্ষেত্রে এখানে এ প্লাস বি তো আমার আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে সি মাইনাস কত এ, আর সি মাইনাস বি হয় না, মূলত হচ্ছে বি মাইনাস কি হবে, সি হবে। আর এটা থেকে মাইনাস কমন নিয়ে একদম সামনে লিখে রাখলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো, লসাগু করবো। তাহলে লসাগু করার জন্য আমরা কি করবো, তাহলে একটা দাঁড়িয়ে দেবো। দেখো, যে মাইনাস মাইনাস আর মাইনাস, তিনটা মাইনাসকে তুমি যদি গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে আমরা কি পাবো, একটা হচ্ছে মাইনাস। তারপর এখানে একটা এ মাইনাস বি, আর এই যে এ মাইনাস বি, তার মানে দুটার মধ্যে আমি একটা নিলাম, তাহলে এ মাইনাস বি। আবার দেখো, এখানে বি মাইনাস সি, আবার হচ্ছে এখানে বি মাইনাস সি, আবার একটা নিলাম, তাহলে বি মাইনাস কত সি। তাহলে এখানে সি মাইনাস এ, আর এখানে একটা সি মাইনাস এ, তার মানে এখানে আমরা সি মাইনাস এ দিয়ে দিলাম। ওকে, তাহলে এইবার আমাদের কাজ হবে, তুমি হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দ্বারা তুমি যদি এখানে একে যদি ভাগ করে দাও, তাহলে মাইনাস মাইনাস কাটা, এ মাইনাস বি কাটা, সি মাইনাস আমার এ কাটা। তাহলে এখানে কি থাকবে বলো তো, বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি দ্বারা উপরে এটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে কি হবে, যে বি প্লাস সি ইন্টু হবে কি বি মাইনাস হচ্ছে সি, আবারও হচ্ছে প্লাস। ঠিক একইভাবে তুমি যদি এইটা দ্বারা যদি একে ভাগ করো, তাহলে মাইনাস মাইনাস কাটা, বি মাইনাস সি কাটা, এ মাইনাস বি কাটা, তার মানে এখানে থাকবে কি সি মাইনাস এ, তার সাথে তুমি এটাকে গুণ করো, তার মানে কি হবে, যে সি প্লাস এ ইন্টু কি হবে, সি মাইনাস এ। ওকে, তারপরে আমাদের দেখো, আমরা যদি এটা ধরো একইভাবে আমরা যদি ভাগ করি, তাহলে মাইনাস মাইনাস আমার ক্যান্সেল, সি মাইনাস এ ক্যান্সেল, বি মাইনাস সি ক্যান্সেল, থাকবে কি এ মাইনাস বি। সেটা যদি তুমি এ প্লাস বির সাথে গুণ করো, তার মানে কি হবে, এ প্লাস বি ইন্টু কি হবে, এ মাইনাস হবে আমার বি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা হরকে কি রাখবো, সেম রাখবো, অর্থাৎ হরের কোনো কি করবো না, পরিবর্তন করব না। তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস কত সি, সি মাইনাস হচ্ছে কত এ। হরকে আমরা সেম রাখলাম। এবার দেখো, যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে কি এটা স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস কি হবে, সি স্কোয়ার। একইভাবে দেখো, যে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তার মানে কি হবে, সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। তারপর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হবে, এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র দিয়ে দিলাম। ওকে, এবার দেখো তো, এই যে মাইনাস আর প্লাস কাটা, আবার মাইনাস আর হচ্ছে এখানে প্লাস কাটা, প্লাস আর মাইনাস কাটা, তারপর উপরে আমাদের কি থাকতেছে বলতো, উপরে আমাদের থাকতেছে মূলত হচ্ছে এই জিরো, আর নিচে কি থাকতেছে, এই যে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তারপরে এখানে আছে কি সি মাইনাস এ। তার মানে কি উপরে যদি জিরো থাকে, তুমি কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা কি হবে, আনসার জিরো হবে। তার মানে এটা আনসার কিন্তু জিরো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা একইভাবে এখন হচ্ছে খ নম্বরটা দেখবো, যে দেখো এখানে আমাদের হচ্ছে খ নম্বরটা আমরা কিভাবে এখন সলভ করতে পারবো। চলো আমরা এখন খ নম্বরের সমাধানটা দেখি। দেখো, আমি খ নম্বরটা অলরেডি এখানে উঠিয়ে রেখেছি। একইভাবে আমাদের কাজ হবে, যে এখানে এ মাইনাস সি থেকে মাইনাস কমন নেওয়া, আবার হচ্ছে বি মাইনাস এ থেকে মাইনাস কমন নেওয়া, আবার হচ্ছে সি মাইনাস বি থেকে
মাইনাস কমন আমরা এগুলোকে কি করব সাজিয়ে লিখবো। তার মানে কি আমরা কি করতে পারি, তাহলে উপরে এই যে a কিউব মাইনাস 1 এটা আমরা সেম রাখলাম। তাহলে নিচে হচ্ছে দেখো এই যে a মাইনাস b তো আমার আছে, আর এর থেকে মাইনাস কমন নিলে আমার কি হবে c মাইনাস কত a, তাহলে মাইনাসটাকে সামনে দিলাম, আবার প্লাস এখানে কত b কিউব মাইনাস কত 1, এখানে হচ্ছে b মাইনাস c টাকে সেম রাখে এখানে মাইনাস কমন নিলে কি হবে a মাইনাস b, সেই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিলাম, প্লাস এখানে কত যে c কিউব মাইনাস কত 1, আর এখানে c মাইনাস a কে সেম রেখে আমরা কি করব, এটা থেকে মাইনাস কমন নিলে b মাইনাস কি হবে c হবে, সেই মাইনাসটাকে সামনে দিয়ে দেব। একই ভাবে আমরা কি করব, এগুলোর মধ্যে এখন কি করব লসাগু করব। তাহলে লসাগু করার জন্য আমাদের কি করতে হবে, তাহলে একটা দাঁড়িয়ে দেব, দিয়ে দেখো যে মাইনাস মাইনাস মাইনাস, অর্থাৎ তিনটা মাইনাসে তুমি যদি গুণ করো তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে কি হবে আমাদের একই ভাবে এখানে একটা মাইনাস চলে আসবে। ওকে, তাহলে এখানে a মাইনাস b আর কত a মাইনাস b, তাহলে দুটোর মধ্যে একটা অর্থাৎ a মাইনাস b নিয়ে নিলাম, b মাইনাস c এখানে b মাইনাস c, তাহলে দুটোর মধ্যে আবারও একটা, তাহলে এখানে হচ্ছে c মাইনাস a এখানে হচ্ছে c মাইনাস a, তার মানে একটা নিয়ে নেবো, তাহলে c মাইনাস কত আমরা a, তাহলে এতটুকু পাইলাম। এবার আমাদের কি কাজ হবে বলতো, এই যে এইটা দ্বারা আমরা এই যে প্রথম অংশটা এই হর দ্বারা যদি একে ভাগ করি তাহলে মাইনাস মাইনাস আমার কাটা, a মাইনাস b কাটা, c মাইনাস a কাটা, থাকে কি b মাইনাস c, তার মানে কি b মাইনাস c দ্বারা যদি তুমি a কিউব মাইনাস 1 কে গুণ করো তাহলে কি হবে a কিউব মাইনাস 1 ইনটু হবে মূলত হচ্ছে b মাইনাস কত c। একই ভাবে তাহলে এখানে কি থাকবে যে b কিউব মাইনাস কত 1, তাহলে এখানে তুমি যদি ভাগ করো মাইনাস মাইনাস কাটা b মাইনাস c কাটা, a মাইনাস আমার b কাটা থাকবে মূলত হচ্ছে c মাইনাস a, তাহলে এখানে আমাদের থাকবে c মাইনাস a, আবার হচ্ছে প্লাস তুমি এখানে তো c কিউব মাইনাস 1 তো আমার আছে, এবার কি হবে তুমি যদি এই মাইনাস মাইনাস ক্যান্সেল, c মাইনাস a ক্যান্সেল, b মাইনাস c ক্যান্সেল, তার মানে এখানে থাকবে মূলত হচ্ছে a মাইনাস কত b। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের কাজ কি হবে দেখো তো, এইবার কাজ হবে আমরা একই ভাবে এই হরকে একদম সেম রাখবো, তাহলে a মাইনাস b, b মাইনাস c, তারপর হচ্ছে c মাইনাস কত a। ওকে, এবার আমরা কি করবো যে b মাইনাস c দ্বারা কাকে গুণ করবো, a কিউব কে, তাহলে কি হবে বলতো এই যে a কিউব ইনটু b মাইনাস c, আগে কিউব গুলোকে লিখবো, আবার তুমি হচ্ছে যে c মাইনাস a দ্বারা b কিউব কে লেখো তো তাহলে কি হবে b কিউব ইনটু হচ্ছে c মাইনাস কত a, আবার তুমি হচ্ছে a মাইনাস b দ্বারা c কিউব কে গুণ করো তো কি হবে, তাহলে এই যে c কিউব কি হবে a মাইনাস b। তারপর আমরা কি করব, এই যে মাইনাস আমার কি এই যে তুমি কি দ্বারা বলতো এই যে মাইনাস 1 দ্বারা যদি তুমি যদি b মাইনাস c কে যদি গুণ করে দাও তাহলে কি হবে বলতো মাইনাস b প্লাস মাইনাস 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 প্লাস c, আবার তুমি হচ্ছে এই যে c মাইনাস a দ্বারা মাইনাস 1 কে গুণ করো তাহলে কি হবে প্লাস মাইনাস মাইনাস c, আবার মাইনাস মাইনাস প্লাস কত হবে আমার a হবে। একই ভাবে তুমি এই যে a মাইনাস b দ্বারা মাইনাস 1 কে গুণ করলে কি হবে মাইনাস a, মাইনাস মাইনাস এর প্লাস কত আমার b হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা যদি এবার কেটে দেই এখান থেকে, তাহলে এই যে আমরা প্লাস মাইনাস কাটা, তাহলে এখানে প্লাস আর মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা। এইবার দেখো আমার কিন্তু এতটুকু একটা সূত্র পড়ে গেছে, বলতো কি সূত্র, j কিউব ইনটু b মাইনাস c প্লাস b কিউব ইনটু c মাইনাস a প্লাস c কিউব ইনটু a মাইনাস b, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে আমরা এই সূত্রটা দিয়ে দিব, তাহলে a কিউব ইনটু b মাইনাস c, b কিউব ইনটু c মাইনাস a, c কিউব ইনটু a মাইনাস b এর পরিবর্তে লিখতে পারবো যে মাইনাস a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a প্লাস কত a প্লাস b প্লাস c, অর্থাৎ আমরা কি করব এই এতটুকুর পরিবর্তে এই মানটাকে এখন আমরা কি করব বসাই দেব, অর্থাৎ এই মানটা বসাই দেব। তো চলো আমরা এই মানটা যদি একটু বসাই দেই, তাহলে আমরা এখন কি করব এই এতটুকুর পরিবর্তে মানটাকে বসাই দেব। আমাদের মানটা কি ছিল যে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস কত a, তারপরে কি ছিল যে a প্লাস b প্লাস কত c। জাস্ট আমরা কি করলাম এই মানটাকে জাস্ট এখানে খালি বসাই দিলাম, এই মানটাকে একটু বসাই দিলাম। ওকে, তারপরে দেখো এই যে প্লাস তো আমার সবকিছু কাটা গেলে এখানে তো এদিকে শূন্য থাকে আর নিচে তো আমার হর যা আছে সব তো সেম থাকবে, তাহলে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, তারপরে হচ্ছে c মাইনাস কত a। ওকে, তাহলে এইবার দেখো আমাদের তো এখানে তো এই যে প্লাস জিরো তো কোনো দামই নাই, তাহলে এটা কি, তাহলে আমরা যদি কি করি প্লাস জিরো কে যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস কি হবে a মাইনাস b, আবার হচ্ছে b মাইনাস c, আবার হচ্ছে কত c মাইনাস a ইনটু, তাহলে a প্লাস b প্লাস কত c, আর নিচে কি থাকবে বলতো মাইনাস এই যে a মাইনাস b, এখানে হচ্ছে b মাইনাস c, আর হচ্ছে কত c মাইনাস a।
তাহলে দেখো এখানে আমার ক্যান্সেল যাচ্ছে, এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে এগুলো তো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি বলতো, শুধুমাত্র a প্লাস b প্লাস c। তাহলে আমাদের মূলত হচ্ছে a প্লাস b প্লাস c। তাহলে নির্ণয় আমাদের মান কি হবে বলতো, এই নির্ণয় মানই হবে বা নির্ণয় সরলই হবে মূলত হচ্ছে a প্লাস b প্লাস c। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে গ ঘ অর্থাৎ এই তিনটে ম্যাথ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।